পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। নমস্কার, আজ আমরা পালন করছি নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহান নেতা এবং প্রাক্তন কলকাতা মেয়র। আজাদ হিন্দ ফৌজ অর্থাৎ ভারতীয় জাতীয় সেনাবাহিনী সংগঠনের প্রমুখ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানাতে দক্ষিণ হাওড়া মুক্তধারা এবং আলোক ফাউন্ডেশন এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংস্থা বীর যোদ্ধা সম্মান 2025 প্রদান করেছে। এছাড়াও অনুষ্ঠানে একটি ছোট্ট শর্ট ফিল্ম স্ক্রিনিং প্রজেক্টরের মাধ্যমে কাবুলিয়াবালা প্রদর্শিত হয়েছে। বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন, যেমন ডা অতুল শ্রীবাস্তব, রাহুল সাহা, মোহাম্মদ সমীর খান, লোপামুদ্রা মুখার্জি, শান্তি দাস আইপিএস, দেবযানী ঘোষ ও জয়দীপ দে। এই অনুষ্ঠানে নেতাজির প্রতি শ্রদ্ধা রেখেই অনুষ্ঠানটি শুরু হয়েছে। সারা পশ্চিমবঙ্গ রাজ্য সহ দেশবাসী নেতাজিকে শ্রদ্ধাঞ্জলি ও জন্মদিন পালন করেছেন। অনেকে নেতাজির মূর্তি ও ছবির উপর মাল্যদান করেছেন এবং মৃত্যুর রহস্য নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন। নেতাজির মৃত্যুর তারিখও প্রদর্শিত হয়েছে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যোদ্ধা এবং আজাদ হিন্দ ফৌজও কিন্তু যুদ্ধ করেছিল। সেখান থেকে আমাদের আজকের কনসেপ্টটা মহাযোদ্ধা। এখন আমাদের চারিদিকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যে যুদ্ধটা প্রয়োজন সেটা কিন্তু হাতে বন্দুক নিয়ে নেবে যুদ্ধ না। 1 নম্বর যুদ্ধ আমি মনে করি নিজের সাথে নিজের যুদ্ধ, এবং সেটা সঙ্গে সঙ্গে পরে প্রজন্মকে প্রকৃত যোদ্ধা তৈরি করা। যোদ্ধা মানে হচ্ছে সমাজের সঙ্গে যুদ্ধ করে একজন প্রকৃত মানুষ হওয়া, এবং সেইটার জন্য আমাদের বাবা মার প্রপার পজিটিভ প্যারেন্টিংটা খুব দরকার। আজকে আমরা সেই সব মানুষদের মহাযোদ্ধা সম্মানে সম্মানিত করলাম, যারা নিজেদের ক্ষেত্রে সামাজিক সব রকম প্রতিকূলতা বাদ দিয়ে যুদ্ধ করে নিজেদের জন্য একটা জায়গা সমাজে কেড়ে নিয়েছেন। আই রিপিট, কেড়ে নিয়েছেন, করে নিয়েছেন নয়, কেড়ে নিয়েছেন। এবং সেইটা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম করতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করলাম যে এই মহাযোদ্ধার সঙ্গে সঙ্গে যেসব মা বাবারা এসেছিলেন তাদের মধ্যে, এই বাচ্চাদের মধ্যে নয়, মা বাবার মধ্যে এই বীজটা ঢোকানো, তারা যেন তাদের পরবর্তী প্রজন্মকে মহাযোদ্ধা হতে ইন্সপায়ার করেন এবং মোটিভেট করেন। আমার নাম দেবযানী ঘোষ, আমি একজন অ্যাডভোকেট। নেতাজির মৃত্যু রহস্য উন্মোচন করা হয়েছে। নমস্কার, আজ আমরা আলোচনা করব একটি বিশেষ বই প্রকাশের সম্পর্কে, যা প্রকাশিত হয়েছে গিরবান প্রকাশনা থেকে। এই বইটির শিরোনাম সুভাষচন্দ্র বসু 1945 পরবর্তী অন্ধকারের আলোকিত ইতিহাস, এবং এর লেখক শুভ্রনীল চক্রবর্তী। বইটির প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বক্তারা, যেমন সোমদেব চট্টোপাধ্যায়, বসু আচার্য এবং অতানু প্রজ্ঞান ব্যানার্জি। কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই প্রকাশ অনুষ্ঠানে বক্তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য উন্মোচনের উপর গুরুত্ব দিয়েছেন। বইটিতে আলোচনা করা হয়েছে ইন্ডিয়া ডোমিনিয়ন দেশগুলো, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপট। নেতাজির গুমনামি এবং বরফানি বাবার মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে। 1945 সালে তৎকালীন সরকার এবং বর্তমানে কেন্দ্র সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। অসংখ্য তথ্য সংগ্রহ করে বইটিকে রূপ দেওয়া হয়েছে, যা পাঠকদের জন্য একটি নতুন দৃষ্টিকোণ খুলে দেবে। আপনাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রিপোর্ট মুখার্জি কমিশনের যে রিপোর্টগুলো আছে তার বেসিসে আমরা জানতে পারি যে 1945 সালে ওনার কার্যকলাপ। আমার এই বইটার বিশেষত্ব হচ্ছে দুটো জায়গায়। একটা হচ্ছে 1945-এর পরে ওনার কার্যকলাপ যেগুলোকে ওনাকে টাইম ফ্রেমের মধ্যে রাখার চেষ্টা করেছে, মানে 45 থেকে 50 যে ক্রোনোলজিক্যালি সময়ের যে টাইম অর্ডারে এটাকে সাজানোর চেষ্টা করেছে। এবং শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষ ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও যে নেতাজির মানে লিবারেশনের জন্য উনি সরাসরি যুক্ত ছিল তার প্রমাণ যতটা পারা যায় দেওয়ার চেষ্টা করেছি। আর মেন যে ব্যাপারটা, যেটা এর আগে কোনো নেতাজি গবেষক ধরেনি, যে 85 মানে গুমনামি বাবার মৃত্যুই নেতাজি শেষ নয়, এবং এই জিনিসটাকে আমি হাইলাইট করার চেষ্টা করেছি। 85 সালের পরে উনি কি মানে কোথায় থাকতে পারেন, কি করেছেন, বা আর কোনো এই যে মৌলী বাবার প্রসঙ্গ বললাম, মৌলী বাবার সাথে ওনার সম্পর্ক, বা ওনার যে গুমনামি বাবার সাথে মৌলী বাবার সম্পর্ক,
আর শুধু গুমলাই যাওয়া নয়, আরো অনেক সাধু আছে, সেই ব্যাপারগুলো এখন অব্দি মানুষ জানে না, সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করছে। এই যে হয়ে আত্মপ্রকাশের ব্যাপারটা হচ্ছে, নেতাজিকে তো তার মহান কর্মকাণ্ডটা চালিয়ে যেতে হয়েছে। তো নেতাজি বললাম যে চার্টার্ড অ্যাক্টের জন্য নেতাজি হয়ে ফিরতে পারছেন না, তো তাকে তো থাকতে হবে, তাকে তো তার কাজকর্ম চালিয়ে যেতে হবে। তো সেই জন্য তাকে বিভিন্ন সময় বিভিন্ন দামি হিসেবে বিভিন্ন সাধুর বেশে উনি থাকতেন, এবং অবশ্যই সেই সাধুগুলো তার মানে তার ফলোয়ার ছিল, না হলে তো আর এগুলো সম্ভব না, যে কোনো লোকের কাছে গিয়ে দামি করে বসতে পারতেন না। তো রাজনৈতিক ব্যাপারটা তো কিছুটা আছে, কিছুটা তো রাজনৈতিক করার চেষ্টা চলছে। তবে কিছুটা বলবো যে কংগ্রেসের থেকেও এই যে মানে এই যে বিজেপি সরকার অ্যাটলিস্ট কিছু ফাইল, মানে গবেষক হিসেবে আমি বলতে পারি যে কিছু ফাইল আমরা অন্যদের জন্য পেয়েছি। হ্যাঁ, তাও আমি বলবো যে টোটাল 24,000-এর ওপরে ফাইল আছে, ভারতবর্ষের কাছে 10,000 ফাইল আছে, তার মধ্যে 990টা ফাইল প্রকাশ হয়েছে, আরো 14,000 ফাইল বিভিন্ন দেশের কাছে আছে, টোটাল 24,000-এর উপরে ফাইল আছে। তো আপনি যদি ঠিকঠাক ফাইলগুলো দেখেন তো মোটামুটি ওই 1400-1500 বেশি ফাইল ডিক্লাসিফাই হয়নি। তো এতগুলো ফাইল এখনো, তো সরকারের বিভিন্ন বক্তব্য প্রকাশ পায় যে বিভিন্ন সময় ওনারা সবকিছু করতে পারছেন না, বিভিন্ন রাজনৈতিক কারণে, বিদেশে বিভিন্ন ধরনের কারণ আছে, রাশিয়ার কাছে অনেক ফাইল আছে, রাশিয়ার কেজিবির কাছে অনেক ফাইল আছে, সেগুলো আপনারা মানে শুধু আমি বলছি যে এরকম নাই, এর আগেও যারা কেশব বাবু, এছাড়াও বইমেলার পরে দেশে পাওয়া যাবে, ইতিকথা পাবলিকেশনে পাওয়া যাবে, আর অনলাইনে পাওয়া যাবে অবশ্যই বইমেলার পরে ফ্লিপকার্ট, অ্যামাজনে। এটা প্রকাশক বলতে ওনারা এখনো অব্দি করেছে, তারপরে রিপ্রিন্ট তো যখন হবে সেই ধরনের। মহারাজ বেঁচে ছিলেন 2010 সালে, ওনার ইন্টারভিউ নেন যে ব্যক্তি, তার বইটা আমি পড়েছি, এবং 6 বছর বয়স হতো। আপনার কি মনে হয় উনি থাকতে পারেন? তো তখন দাদাজি মহারাজ খুব মানে মুচকি এসে ওনার বইটা আমি পেয়েছি, এবং আমি বাংলায় বলছি, উনি নেতাজি রিসার্চার নয়, উনি দাদাজি মহারাজকে উড়িয়ে দিতে পারি না, এবং কিছু কিছু চাক্ষুষ প্রমাণও পাওয়া গেছে, যার জন্য ভারত সরকার এই যেটা বললাম যে সুপ্রিম কোর্টের জিনিস, যেটা নিয়ে আমি মানে কিছু মানে প্রত্যেকটা নেতাজি রিসার্চারের মধ্যে টুকটাক কনফিউশন এটা নিয়ে আছে, যে তার একটা পত্রিকায় লিখেছি, কালীবাড়ি পত্রিকায় লিখে গেছিলাম এই নেতাজিকে নিয়ে। তখন আমাকে জিজ্ঞেস করেছে, অনেকেই জিজ্ঞেস করেছে যে আজ অব্দি কোন হিস্টোরিক্যাল মানে এটা ইন্ডিয়া গভর্নমেন্টের ফাইল থেকে এখনো মানে এটা আমাদের ডমিনিয়ন স্ট্যাটাস আছে, এখনো ইংল্যান্ডের রানী যদি আসে ভিসা টিসা লাগে না। তো এখন এইসব অনেক রকমই ব্যাপার আছে। আর সব থেকে বড় কথা যেটা বলার দরকার, যেটা কারণ চার্টার্ড অ্যাক্টে এটাই লেখা আছে, যদি সে ফেলে তাহলে ইউএন ভারতবর্ষকে আবার আক্রমণ করবে, আবার পরাধীন করবে, এবং যদি করে তাহলে আমি অলরেডি মানে সময় চলে যাচ্ছে। তাপসদা শুধু যে চীনকে সাহায্য করেছে তাই নয়, চীনকে সাহায্য করেছে এই রিসার্চার আছে তারাও দেখেছে, তাই হোক। এবং শুধু ভিডিওই নয়, আমি একটা কথা বলবো যে এই বইতে হয়তো মানে যারা বললাম আরো কোথা থেকে পাবো, অবশ্যই আমার মেইল আইডি আছে দেওয়া, আর আপনারা যারা আছেন প্রত্যেকের কাছেই আমার নাম্বার আছে, করতে পারতাম না, কিন্তু আমার সময় মনে হচ্ছে এই বইটাকে বের করা মানুষের কাছে আনা খুব দরকার। পাহাড়ে আছে তারা করছে, এবং আমি সবাই যারা পাহাড়ে আসবে তারাও করতে পারে, কারণ নেতাজি একটা বড় ইমোশন। ঠিক আছে।